হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। বর্তমানে এটা হচ্ছে আশুলিয়া নরসিংপুর থানা, আশুলিয়া থানা নরসিংপুর জেলা। এখানে নিশ্চিন্তাপুর স্থানে নাসা নামের একটা গার্মেন্টস থেকেই মূলত প্রথম আন্দোলন শুরু। তো সেখানে বেতন দেরিতে দেওয়া হয়। আর বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে দেশের অবস্থা, সবাই আন্দোলনে কম বেশি জড়াচ্ছে, যে যাতে যার যা সমস্যা, যার যা কিছু আছে সেগুলো এখান থেকে সমাধান করে নেওয়া যায়। এটাই হচ্ছে সবার মূল উদ্দেশ্য। তো মূলত বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস, এনার আওতায় যার জন্যই আজকে আশুলিয়া থানা নরসিংপুর এলাকায় সাবসিডি দিয়ে দিয়েছে। এখানে হামিম গার্মেন্টস আছে, শারমিন গার্মেন্টস আছে, তারপরে হচ্ছে আপনার নিট এশিয়া গার্মেন্টস, তারপরে ইপিজেল, তারপরে S21, তারপরে অনন্ত, তারপরে নাসা, তারপরে আল মুসলিম। এই যে এখানে যে অত্র এলাকায় মোটামুটি এগুলো বড় বড় গ্রুপ গার্মেন্টস, সেগুলো সবগুলো অবশ্য ছুটি দিয়ে দিয়েছে। এই আন্দোলনের এখন বর্তমানে বংশ বিস্তার অনেক দূর এগিয়ে যাচ্ছে। বিভিন্ন কথা আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে বর্তমানে পুরুষদের কোনো ইনকামের কোনো ওয়ে নাই, পুরুষ গার্মেন্টসে কোনো পুরুষ নিয়োগ দেওয়া হয় না। বিভিন্ন কারণে এই সমস্যাগুলো চলতেছে। তো যাক, আল্লাহ তাআলা খুব দ্রুত গতিতে সব কিছু যেন সমাধান করে দেয়। শুনতে পারলাম এখনো কিছু গার্মেন্টস এখানে বেতন দেয়নি। মূলত যে এখান থেকে শুরু, একটা যে আন্দোলনের ওয়ে লাগবে আর কি, সেখান থেকেই শুরু করছে। নাসা নামের একটা গার্মেন্টস নিশ্চিন্তাপুর স্ট্যান্ডে আশুলিয়া থানায় এখনও বেতন দেয়নি, যার কারণে আর কি সেখান থেকেই শুরু। এখন এই আন্দোলনটা ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়। আস্তে আস্তে হয়তো আরও এলাকা যাবে। তো যার জন্য যারা শ্রমিক ভাইয়েরা আছেন, যারা দেশের উদ্ধত কর্মকর্তা আছেন, তারা অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যারা ফেসবুক থেকে পেজ থেকে দেখতেছেন, অবশ্যই পেজটা ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। অবিরাম ভালোবাসা, প্রিয় ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।